ক্রেতা না থাকায় মৌসুমী চামড়া ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। চামড়া সংরক্ষণের ব্যবস্থা না থাকায় এবং ন্যায্য দাম না পাওয়ায় হতাশ তারা। ব্যবসায়ীরা বলছেন চামড়া এখন ট্যানারি মালিক ও সিন্ডিকেটের দখলে। অপরদিকে আড়তদাররা বলছেন এবছর গরু লাম্পি রোগে আক্রান্ত হওয়ায় চামড়ার মান নষ্ট হয়েছে, তাই সরকার নির্ধারিত দামে চামড়া কেনা সম্ভব নয়। উত্তরাঞ্চলের বৃহত্তম চামড়া মার্কেট দিনাজপুরের রামনগর থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ খাদিমুল ইসলাম। রাস্তাঘাট খোলামেলা, মাঠে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে কোরবানির ছাগলের চামড়া। একসময় গ্রামের মানুষের অতিরিক্ত আয়ের বড় ভরসা ছিল চামড়ার মৌসুমি ব্যবসা। আজ সেটি অসহায়ত্বের প্রতীক। কোরবানির ঈদকে ঘিরে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে মৌসুমি ব্যবসায়ীরা 50 থেকে 100 টাকা দরে কিনেছিলেন এসব ছাগলের চামড়া, কিন্তু বাজারে নেই ক্রেতা। স্থায়ী ব্যবসায়ীরাও নিচ্ছেন না এসব চামড়া। দিনাজপুরের রামনগর উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার বাজার এটি। একসময় কোরবানির ঈদের পর এখানে পা ফেলার জায়গা থাকতো না। হাজারো মৌসুমী ও স্থায়ী ব্যবসায়ীর পদচারণায় মুখরিত থাকতো পুরো এলাকা। কিন্তু এখনো হাট বসে, মানুষ আসে, চামড়াও আসে, শুধু হারিয়ে গিয়েছে সেই প্রাণচাঞ্চল্য আর লাভের আশা। যে চামড়ার দাম বলতেই নাই, চামড়া তো বায়ার নাই, বাইরে কোনো দেশে চামড়া যাচ্ছে না। লাম্পি রোগ বলে একটা, এই লাম্পি যারা তারা নিচ্ছেই না, এই চামড়াগুলো কি করবো আমরা? দীর্ঘদিন ধরে চামড়া ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ীরা বলছেন মূলত ট্যানারি মালিকদের একটি সক্রিয় সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে। পাশাপাশি সরকারের উদাসীনতা ও কার্যকর তদারকির অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে দেশের সম্ভাবনাময় এই শিল্প। চামড়া গাছে 200, 500, 200, 500, 400, 500, 300, 450। এখানে আসি চামড়ার দাম বলতেছে 250, 200, 300। চামড়ার দাম পাইলে মাত্র 250 টাকা। 500 টাকা, এখানে দিলাম 450, 500 টাকা করে। আর মাল বহুত বাদ দিচ্ছি না, ঠিকই ফেলাই দিতে হবে, নাইলে রাস্তায় ফেলাই দিতে হবে। এদিকে রামনগর চামড়া ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন এবছর অনেক গরু লাম্পি রোগে আক্রান্ত হওয়ায় চামড়ার মান নষ্ট হয়েছে। ফলে সরকার নির্ধারিত মূল্যে চামড়া কেনা সম্ভব হচ্ছে না। পাশাপাশি ট্যানারি মালিকদের কাছে কোটি কোটি টাকা আটকে থাকায় তারাও পড়েছে চরম সংকটে। সরকার যে ভেটেরিনারি ডাক্তাররা যে আছে এবং গবেষকরা যে আছে, এই লাম্পি ওষুধটা এতদিন থেকে বাংলাদেশে চালু আছে, আমাদের চামড়া শিল্পকে ধ্বংস করে দিচ্ছে। এক সময়ে কোরবানির ঈদ মানেই ছিল চামড়া ঘিরে গ্রামীণ অর্থনীতির নতুন স্বপ্ন। অবহেলা আর সিন্ডিকেটের কাছে হার মানছে দেশের শত বছরের ঐতিহ্য। SA TV নিউজ ডেস্ক।